কারখানার ভিতর লরির ধাক্কায় শ্রমিকের মৃত্যু। দুর্গাপুরের বেসরকারি ইস্পাত কারখানায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অর্পণ, ইনচার্জকে মারধর, লরি গাড়ি ভাঙচুর, নানা অভিযোগ উঠে আসছে, দেহ লোপাটেরও একটা অভিযোগ ছিল। এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, কাকসার যে বাংলা রয়েছে সেখানে শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং সুজয় বিশ্বাস নামে স্থানীয় এক যুবক সেখানে কিন্তু কর্মরত ছিলেন এবং বিশ্রামের সময় গাড়ির যে চাকা তার গায়ের মধ্যে চেপে যায় এমনটা জানা যাচ্ছে। অর্থাৎ বিশ্রামের সময় কিন্তু গাড়ি চাপা পড়ে তার মৃত্যু ঘটে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর কিন্তু কারখানা কর্তৃপক্ষের কাছে খবর পৌঁছাতে কিন্তু দেহ লোপাটের চেষ্টা করে এমনটাই অভিযোগ করছেন সেখানকার শ্রমিক এবং স্থানীয়রা। যদিও মৃতের পরিবারের পক্ষ থেকে তারা দাবি জানিয়েছেন যে ক্ষতিপূরণ এবং চাকরি, যদিও সেই চাকরি এবং ক্ষতিপূরণের আশ্বাসনের পর কিন্তু তারা মৃতদেহ সেখান থেকে তুলে নেয় এবং বেশ কিছুক্ষণ ধরে, অর্থাৎ তারা কিন্তু বেশ কয়েক ঘন্টা ধরেই কিন্তু তারা কারখানার মধ্যে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায়। এরপর কর্তৃপক্ষ কাছেও তারা খবর পৌঁছায় সেখান থেকে এবং তারা আসার পর যখন আশ্বাস মেলে যে এরপর যে তাদেরকে স্থায়ী চাকরি দিতে হবে এবং সেই আশ্বাস দেওয়ার পরেই কিন্তু তাদের সেই বিক্ষোভ তারা তুলে নেয়। ধন্যবাদ অর্পণ। ছেলেটা কাজে এসছে, এখান থেকে গাড়িটা নিয়ে এখানে মেরে দিয়েছে লরিতে। হ্যাঁ, লরিতে। আর এই যে গাড়ি এনে দাঁড় করেছে, এই দেহ পাচার করে দেবে এইসব করছে। কারখানাতে এইসবই করে মনে হচ্ছে এখন, যে আমরা বুঝতে পারছি এইসবই করে। এর আগেও এরকম হয়েছে? হ্যাঁ, আগেও করেছে এরকম, কোনো কাগজ নাই গাড়ি। আমরা চাইছি এনাদের সাজা। মালিকের সব রিপোর্ট হয়েছে, একটু আগে কথা হয়েছে, উনি বলছেন ঠিক আছে, যা হবে সেটা আমি জানাচ্ছি। কিন্তু যেটা দেহ লোপাটের অভিযোগ, না না, সেটা গাড়িটা এখানে কেন? আমরা এখানে শ্রমিকরা বলছে কোনো সেরকম ছিল।